রংপুর রাইডার্স নাকি ফরচুন বরিশাল, কে হবে এবারের বিপিএল চ্যাম্পিয়ন? কাগজে কলমে ও মাঠের পারফরম্যান্সে এই দুইটা দলই 11তম আসরের শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে। সোহানের নেতৃত্বে রংপুর ছুটছে দুর্বার গতিতে। প্রথম 8টি ম্যাচে ছিল তাদের জয়। অন্যদিকে যেভাবেই হোক শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর তামিমের বরিশাল। নিরপেক্ষভাবে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কে বেশি এগিয়ে। প্রথমত মোমেন্টাম আছে দু দলের দিকে। খুরদিল শাহ, মাহেদী হাসান এবং সাইফ হাসানদের ধারাবাহিকতায় রংপুর অনেকটা অজেয় হয়ে ধরা দিয়েছে। বিপিএল শুরুর আগেই দলটি ভালো প্রস্তুতির সুযোগ পেয়েছিল। প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন হয়ে তাদের প্রস্তুতিটাও হয়েছে 100তে 100। ক্যাপ্টেন নুরুল হাসান সোহানও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কাজটা করে যাচ্ছেন। পিছিয়ে নেই মুশফিক, রিয়াদদের বরিশাল। তামিম ইকবাল নেতৃত্বে এই দলটিতে অভিজ্ঞতার কোনো কমতি নেই। শান্ত, হৃদয় ও রিশাদদের মতো জাতীয় দলের পরীক্ষিত সব ক্রিকেটার খেলছেন এই দলে। 2024 সালে প্রায় একই রকম দল নিয়ে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। কিছু ম্যাচে হারলেও তাই মোমেন্টাম আছে তাদের দিকেও। এবার নজর দেওয়া যাক কোন দলের ব্যালেন্স কত ভালো। বরিশালের মতো বড় কোনো নাম না থাকলেও রংপুরে যে দেশি তারকারা আছেন তাদের সবাই সংক্ষিপ্ত ফরম্যাটের সাথে মানানসই। মাহেদী তো তর্ক সাপেক্ষে দেশসেরা স্পিনার, টি-20-র কার্যকরী পেসার সাইফুদ্দিন। পরিবর্তিত সাইফ হাসানকে দেখা যাচ্ছে ভিন্ন এক রূপে। নাহিদ রানাকে নিয়ে রংপুরের বোলিং লাইনআপটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত না হলেও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বের সাফল্যটা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন সোহান। সব মিলিয়ে দারুণ এক দল রংপুর। অন্যদিকে বড় বড় সব তারকার ভিড়ে চমকপ্রদ বা নজর করা কিছু করতে পারেনি বরিশালের দেশীয় ক্রিকেটাররা। টুর্নামেন্ট জুড়ে শান্ত, অধারাবাহিক, হৃদয় এই ভালো খেলছেন তো এই খারাপ। রিশাদ হোসেন সবগুলো ম্যাচ পাননি, আর অন্য আসরগুলোর মতো মুশফিক, রিয়াদরাও জ্বলে উঠতে পারছেন না। তামিমের ব্যাটও পুরোপুরি প্রত্যাশা মেটাতে পারছে না, তবে কোনো না কোনোভাবে তারা শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে। বিদেশি রিক্রুটদের দিকে নজর দিলে আবার ভিন্ন পরিস্থিতি দেখা যাবে। সেখানে নামে ও ভারে রংপুর থেকে বেশ খানিকটা এগিয়ে আছে বরিশাল। তামিমের দলে খেলে গেছে কায়েল মায়ার্স এবং শাহিন শাহ আফ্রিদি। বর্তমানে আছে ডেভিড মালান, মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফরা। মোটা দাগে 11তম বিপিএল এর বিদেশি নামকরা ক্রিকেটারের বেশিরভাগই বরিশালে, যারা পারফর্মও করছে বেশ ভালো। এদিকে রংপুরে আছে খুরদিল শাহ, আকিফ জাভেদ এবং ইফতেখার আহমেদরা। নামে খুব বড় না হলেও তারা প্রত্যেকেই এই আসরে রংপুরের জার্সিতে নিজেদের সেরাটা দিয়েছেন। বিশেষ করে খুরদিলের অলরাউন্ড নৈপুণ্য এবং জাভেদের গতিময় বোলিং সোহানের কাজগুলো সহজ করে দিচ্ছে। প্লে অফ ও ফাইনালেও যদি তারা ঝলক দেখাতে পারেন তাহলে রংপুরের ঝুলিতে শিরোপা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর ট্রফি ধরে রাখতে হলে বিদেশিদের সাথে সমান তালে পারফর্ম করতে হবে বরিশালের দেশি ক্রিকেটারদের। শান্ত, মুশফিকদের রানে ফেরাটা হবে ক্যাপ্টেন তামিমের জন্য সবচেয়ে স্বস্তির বিষয়। শিরোপার লড়াইয়ে মূল ম্যাচগুলো হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। অন্যান্য আসরের মতো উইকেট নিয়ে এবার তেমন সমালোচনায় পড়তে হয়নি বিপিএলকে। তবুও প্লে অফ ও ফাইনালে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখতে পারে বোলাররা। মাঝারি মানের স্কোর হলে স্পিনাররা হয়ে উঠতে পারে ম্যাচের প্রধান চরিত্র, যেখানে মাহেদী হাসান ও খুরদিল শাহী ভরসা রাখবেন অধিনায়ক সোহান। তামিমের আস্থা, তানভীর, নবী ও রিশাদদের মাঝে অপশন বেশি থাকায় এদিক থেকে বরিশালকে কিছুটা হলেও শক্তিশালী ভাবা যায়। বড় ম্যাচ জিততে হলে দরকার কিছু এক্স ফ্যাক্টর। বরিশালের হয়ে এই কাজটা করে দিতে পারেন রিশাদ হোসেন। লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও ঝোড়ো ইনিংস খেলায় পারদর্শী তিনি, কম যান না ফাহিম আশরাফও। আর রংপুরের এক্স ফ্যাক্টর হয়ে ধরা দিতে পারেন পেসার আকিফ জাভেদ অথবা নাহিদ রানা। বাকি হিসাবটা দেখা যাবে মাঠের ক্রিকেটে।